দুই মাসের মধ্যে হেফাজতের নেতা কর্মীর মামলা প্রত্যাহারের দাবি মনিরুল হকের। তথা বিস্তারিত জানতে এক মুহূর্ত না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। নেতা কর্মীর বিরুদ্ধে থাকা মামলা প্রত্যাহার দাবি জানিয়েছে হেফাজত ইসলাম বাংলাদেশ। আমরা পরিষ্কার করে বলছি, আগামী 2 মাসের মধ্যে হেফাজত ইসলামের নেতাকর্মীর বিরুদ্ধে থাকা সব মামলা প্রত্যাহার করতে হবে। সব নেতাকর্মী অবিলম্বে মুক্তি দিতে হবে। 4 দফার দাবি আদায়। ঢাকা শহরদি উদ্যানে আজ শনিবার অনুষ্ঠিত হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসমাবেশ মাইমুনুল হক এই বক্তব্য করেন। ভোর থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা হেফাজত ইসলামের নেতাকর্মীরা মিছিল নিয়ে বেলা 1:30 পর্যন্ত সমাবেশ চলে। মাইমুনুল হক আরো বলেন, নারী বিষয়ক সংস্কার কমিশন পবিত্র কোরআন ও ইসলামকে কটাক্ষ করেছে। তারা মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। আমরা তাদের বিরুদ্ধে স্বরাষ্ট্রের শাস্তি ও বাস্তবায়ন করতে চাই। হেফাজত ইসলামের দায়িত্বশীল নেতারা জানান, আজকের মহাসমাবেশের মুখ্য দাবি মূলত 4টি। এর মধ্যে প্রধান দাবি হচ্ছে অবিলম্বের হেফাজত নেতাদের নামে থাকা মামলা প্রত্যাহার। সংগঠনটির হিসাব মতো সারা দেশে হেফাজত নেতাদের নামে প্রায় 300টি মামলা রয়েছে। এছাড়া 2013 সালে 5 মে শাপলা চত্বরে হত্যাকাণ্ড, 2021 সালে মার্চের ভারতের প্রধানমন্ত্রী ঢাকা সফরে গিয়ে হত্যাকাণ্ড, 2024 সালে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার। এরপর যথাক্রমে নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল, সংবিধানের প্রস্তাবনায় আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস হাল করা, ফিলিস্তিন ও ভারতের মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধের দাবিগুলো রয়েছে।